এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে তোমাদের মাধ্যমিক টেস্ট এক্সাম, এর জন্য তোমরা অনেকে দুশ্চিন্তায় রয়েছে, তাই ভিডিওটি দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর ইতিহাসের 8 মার্কের ভেরি ইম্পর্টেন্স অর্থাৎ সাজেশনগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিগত কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র ঘেটে আমি এই সাজেশনটি তৈরি করেছি। ভিডিওতে যে প্রশ্নগুলো আমি দেখাবো, প্রশ্নগুলো রেডি করলে 8 মার্কের প্রশ্ন 100% কমন পাবে। ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানতে হবে মাধ্যমিকের কোন কোন অধ্যায় থেকে 8 মার্কের বা বড় প্রশ্ন আসতে পারে। তোমরা জানো মাধ্যমিকের মোট 8টি অধ্যায় রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো 4 বা 8 এর প্রশ্ন হবে না। তাহলে 2, 3, 4, 5, 6, 7 এই অধ্যায়গুলো থেকে 8 মার্কের প্রশ্ন হবে। এই 6টি অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করব এবং কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট বা কোন প্রশ্নগুলি আসবে তাও আমি বলে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। খাতা এবং পেন বার করে ভিডিওতে যে প্রশ্নগুলো আমি দেখাবো সেগুলি লিখে নাও। দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখা যাবে। প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষা বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কি ছিল। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন দেব। দ্বিতীয় অধ্যায়ে আমি মোট 4টি প্রশ্ন দেবো, তার মধ্যে 2টো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্স। এই 2টো প্রশ্ন রেডি করলেই আশা করি এই 2টো প্রশ্ন থেকেই একটা প্রশ্ন কমন পাবে। প্রশ্ন দুটি হচ্ছে, নাম্বার 1, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি। নাম্বার 2, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করবে। ভেরি ইম্পর্টেন্স এই দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের 4র্থ প্রশ্ন, ডিরোজিওর নেতৃত্বে নববঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই আন্দোলন ব্যর্থ হয় কেন। দ্বিতীয় অধ্যায়ে মোট 4টি প্রশ্ন বলেছি, তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে মোট 2টি প্রশ্ন দিয়েছি। প্রশ্ন দুটি হচ্ছে, নীল ও সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। নীল এবং সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 2টি প্রশ্ন রেডি করবে। চতুর্থ অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2টো প্রশ্ন ইম্পর্টেন্স। 2টো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটি অনেকবার দেয়নি, এই প্রশ্নটি আসার সম্ভাবনা 2025 সালে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স। খুব ভালো করে এই প্রশ্নটি রেডি করবে। পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো আমরা এবার দেখব। পঞ্চম অধ্যায় থেকেও 2টি প্রশ্ন। প্রশ্ন দুটি হচ্ছে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটি খুব ভালো করে করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। আগেই বলেছি তোমাদের ইতিহাসের মোট 8টি অধ্যায় রয়েছে, তার মধ্যে 2টি অধ্যায় বাদ, অর্থাৎ প্রথম এবং অষ্টম। বাকি থাকলো 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় থেকে মোট ইতিহাসের 8 মার্কের প্রশ্ন আসবে 3টে। তোমাদের লিখতে হবে কিন্তু 1টি। 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে। 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে। 6 নম্বর এবং 7 নম্বর অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে। তাই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, কোনো একটি প্রশ্ন বাদ দেবে না। মোট 8 থেকে 9টি প্রশ্ন আমি দেখাবো, এর মধ্য থেকে একটা প্রশ্ন নিশ্চিত কমন পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। ইতিমধ্যেই আমি ক্লাস 10-এর ভূগোল সাজেশন এবং ইতিহাসের 4 মার্কের সাজেশন আলোচনা করেছি। এখনো এই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তারা ভিডিওগুলো দেখে নেবে। চলো পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। এবার ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ষষ্ঠ অধ্যায় থেকে 3টি প্রশ্ন দিয়েছি।
ভারত ছাড়ো ও আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, 20 শতকের ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। এই 3টে প্রশ্নের মধ্যে ভারত ছাড়ো আন্দোলন, প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা আসতে পারে, অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা আসতে পারে। লাস্ট অধ্যায়, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকেও মাত্র 2টি প্রশ্ন দিয়েছি, 2টি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। এই 2টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই। প্রশ্ন দুটি হচ্ছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। তোমাদের 6টি অধ্যায় থেকে খুব বেশি হলে 10 থেকে 11টি প্রশ্ন দিয়েছি। তার মধ্যেও আমি বলে দিয়েছি কোন প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলি আমি বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো থেকেই একটা প্রশ্ন কমন পাবে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।